ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যেই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহটা একটু সুন্দর করে বলেন। প্রত্যেকের, যেমন আমরা দুনিয়াতে কোনো কাজ করলে আমাদের কাজের পিছনে একটা উদ্দেশ্য, জোরে বলেন, থাকে কি না ভাই? তো আমাদের সৃষ্টিকর্তা কে? তো তিনি কি আমাদেরকে কোনো উদ্দেশ্য ছাড়াই সৃষ্টি করেছেন? তারও আমাদেরকে সৃষ্টি করার পিছনে একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? তিনি এক কথায় বলে দিয়েছেন যে আমার উদ্দেশ্য হলো তারা ইবাদত করবে। উদ্দেশ্য হলো তারা কি করবে? ইবাদত করবে। এই ইবাদত এর আরেকটা নাম কোরআন এবং হাদিসে এটাকে বলা হয়েছে আমালুস সলেহা। আরবি উর্দু মিশ্রিত করে বলা হয় নেক আমল। কি বলা হয় তাকে বলেন তো? নেক আমল। খাঁটি বাংলা ভাষায় এটাকে বলা হয় ভালো কাজ। খাঁটি বাংলা ভাষায় এটাকে বলা হয় কি? যে কোনো ভালো কাজই ইবাদত। এক কথা বলেন, যে কোনো ভালো কাজই কি? ইবাদত। এটাকে উর্দু আরবি মিশ্রিত করে কি বলা হয়? নেক আমল। বলেন কি আমল বলে? আরো জোরে বলেন না, কি বলে? আমরা নেক আমল বলি। আমরা কি বলি? নেক আমল। কিন্তু বাংলাতে এটা কি বলা হয়? ভালো কাজ। বাংলাতে এটাকে বলা হয় কি? ভালো কাজ। যে কোনো ভালো কাজ, নেক আমল, আমলে সলেহা, অর্থাৎ ইবাদত। বলেন অর্থাৎ কি? ইবাদত। আল্লাহর দরবারে, আল্লাহর নিকট কবুল হওয়ার জন্য শর্ত 4টা। শর্ত কয়টা? 4টা। 1 নাম্বার শর্ত হচ্ছে ওই ইবাদতটা শিরিক থেকে মুক্ত হওয়া লাগবে। আপনি টুপি মাথায় দিয়েছেন, এটা নেক আমল, তো আপনার জীবনে যদি শিরিক থাকে তাহলে এই নেক আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। আপনি টুপির সাথে পাঞ্জাবি পরিধান করেছেন, সতর দেখেছেন, এটা নেক আমল। বলেন এটা কি আমল? নেক আমল। কিন্তু এটা নেক আমলটা আল্লাহর দরবারে কবুল হবে কখন? যদি আপনি শিরিক থেকে মুক্ত থাকেন। সালাত আদায় করেছেন, এটা নেক আমল, এটা আল্লাহর দরবারে কবুল হবে তখন যদি আপনি শিরিক থেকে মুক্ত থাকেন। আপনি যাকাত দিচ্ছেন, নেক আমল, যাকাত আল্লাহর দ্বারা কবুল হবে তখন যদি আপনি শিরিক থেকে মুক্ত থাকেন। আপনি হজ করতে যাবেন লক্ষ টাকা খরচ করে, আপনার এই লক্ষ টাকার হজ কবুল হবে তখন যখন আপনি শিরিক থেকে মুক্ত থাকবেন। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা বলেন? 1 নাম্বার কি? জোরে বলেন। 1 নাম্বার শিরিক থেকে মুক্ত হওয়া। 2 নাম্বার বিদআত থেকে মুক্ত হওয়া। 2 নাম্বারে কি থেকে মুক্ত হওয়া? বিদআত থেকে মুক্ত হওয়া। 3 নাম্বার আপনার ইবাদতটা সুন্নাত অনুযায়ী আদায় হওয়া। কি অনুযায়ী আদায় হওয়া? শিরিক থেকে মুক্ত হবে, বিদআত থেকে মুক্ত হবে। 3 নাম্বার আপনার ইবাদতটা হইতে হবে কি অনুযায়ী? সুন্নাত, অর্থাৎ আল্লাহর নবী, আমাদেরই নবী, নামটা বলেন সবাই। তিনি যেই পদ্ধতিতে আদায় করেছেন সেই পদ্ধতিতে আদায় করা লাগবে। আপনি যদি বলেন, যেমন একটা এক্সাম্পল স্বরূপ আমি প্রায় সময় এভাবেই বলি, আপনারা আমার সাথে বুঝে বলবেন, পূর্ব দিকে আল্লাহ আছে কি নাই বলেন তো? উত্তর দিকে আল্লাহ আছে কি নাই বলেন? দক্ষিণ দিকে আল্লাহ আছে কি নাই বলেন? তাহলে আমরা পশ্চিম দিকে ফেরার দরকারটা কি? পশ্চিম দিকে ফেরার প্রয়োজনটা কি? পশ্চিম দিকে ফেরার প্রয়োজনটা হলো এই যে আল্লাহর রাসূল কাবার দিকে ফিরে সালাত আদায় করেছেন। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেছে। কোন দিকে ফিরে সালাত আদায় করেছেন? আচ্ছা, এবার আরো দিই, যেমন আমরা এইভাবে সালাতে হাত উঠালাম, হাত বাঁধলাম, কেরাত পড়লাম, রুকু পড়লাম, সিজদা করলাম, হাত উঠালাম না, হাত বাঁধলাম না। আল্লাহ বলছে কোরআন শরীফে যে কোনো জায়গা থেকে পড়লে সালাত হয়ে যাবে। আমি ইন্না আতাইনা কাল কাউসার সবচেয়ে ছোট সূরাটা পড়ে নিলাম, আমাকে সালাত আদায় হবে? বলেন তো হবে? কেমনে হবে? আমি সূরা ফাতিহা পড়লাম না, শুরুতেই আল্লাহু আকবার হাত উঠালাম না, হাত বাঁধলাম না, আমি দাঁড়াই পশ্চিম দিকে ফিরে অথবা কাবার দিকে ফিরে আমি বললাম ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সবচেয়ে ছোট সূরা না? বলেন হবে? সালাত হবে? কোরআন শরীফের কোরআন শরীফে আল্লাহ বলছেন তোমরা যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো, আমি পড়লাম। হবে না। কেন হবে না? ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত 4টা। 1 নাম্বার শিরিক মুক্ত হওয়া, 2 নাম্বার বিদআত মুক্ত হওয়া, 3 নাম্বার সুন্নাহ অনুযায়ী তোমার ইবাদত হওয়া লাগবে। সুন্নাহ মানে কি? আল্লাহ রাসূল যে পদ্ধতিতে ইবাদত করেছেন সেই পদ্ধতি হওয়া লাগবে।
4 সর্বোপরি ইখলাস তথা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে আপনাকে ইবাদত করা লাগবে, যেটাকে ইখলাস বলা হয় অথবা যেটাকে তাওহীদ বলা হয়। তাওহীদকে অবলম্বন করে কোনো ইবাদত যদি করা হয় তাহলে সেই ইবাদতও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমরা ইবাদত কবুল হওয়ার জন্য, আমালে সলিহা কবুল হওয়ার জন্য, নেক আমল কবুল হওয়ার জন্য, ভালো কাজগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত কয়টা পাইলাম বলেন তো? 1 নাম্বার কি? শিরিক। বলেন 1 নম্বরে কি? 2 নাম্বার বিদআত। এই দুইটা থেকে মুক্ত, এই দুইটা থেকে কি মুক্ত। আর যুক্ত হবে কি? যুক্ত হবে সুন্নাহ। বলেন যুক্ত হবে কি? আর কি? ইখলাস। তাহলে দুইটা থেকে মুক্ত, দুইটার সাথে যুক্ত। মুক্ত হয়েছে শিরিক এবং বিদআত, যুক্ত হবে সুন্নাহ এবং ইখলাস, সুন্নাহ এবং ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুলযোগ্য আমল করার তৌফিক দান করুন। আমিন। অনেক আমল করলাম, কবুল হলো না, লাভ হবে ভাই বলেন তো? কিন্তু অল্প আমল আল্লাহ দরবারে কবুল, অল্প আমল আল্লাহ দরবারে কবুল। কোনটা চান আপনারা? এই কারণে তো আপনার নবী বলেছেন, আমার নবীও বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহু আকবার বলেন।